আমরা শুধু জানি অথবা বলে থাকি আল্লাহ আমাদের তৈরি করেছে মাটি থেকে। কখনোই মনে কি প্রশ্ন জেগেছে যে কেমন মাটি থেকে আল্লাহ আমাদের তৈরি করেছে? এই প্রশ্নের উত্তর আল্লাহর সূরা হিজরে ২৬ নম্বর আয়াতে দেওয়া আছে। আল্লাহ বলে, "আমি তো মানুষ সৃষ্টি করেছি ছাঁচে ঢালা শুষ্ক ঠনঠনে মৃত্তিকা থেকে এবং এর পূর্বে অতৃষ্ণ বায়ুর উত্তাপ হতে জিন সৃষ্টি করেছি।" আমরা যদি এই দুটি আয়াতের তাফসির পড়ে থাকি, তখন আমরা এর ডিটেল জানতে পারব। মানব সৃষ্টির প্রধান উৎস মাটি বলে কোরআনে উল্লেখ থাকলেও প্রকৃতপক্ষে মানব সৃষ্টির উপকরণ ১০টি জিনিসের মধ্যে সীমাবদ্ধ। তন্মধ্যে ৫টি সৃষ্টি জগতের এবং ৫টি আদেশ জগতের। সৃষ্টি জগতের ৪ উপাদান অগ্নি, পানি, মাটি, বাতাস এবং পঞ্চম হল এই ৪টি হতে সৃষ্ট শুষ্ক সূক্ষ্ম বাষ্প, যাকে মর্তজাত রূহ অথবা নফস বলে। আর আদেশ জগতের ৫টি উপকরণ হল কলব, রূহ, সির, খফি, আকফা। এ পরিবর্তিত দরুন মানুষ খোদাই প্রতিনিধিত্বের যোগ্য সাব্যস্ত হয়েছে এবং মারেফাতের নূর, ইশক এবং মহাব্বতের জ্বালা বহনের যোগ্য পাত্র বিবেচিত হয়েছে। আর এর ফলশ্রুতি হচ্ছে আকৃতিমুক্ত আল্লাহর সঙ্গলাভ, যেখানে নবীজি বলেছেন, প্রত্যেক মানুষ তার অর্থাৎ আল্লাহর সঙ্গলাভ করবে যাকে সে মহাব্বত করে। খুব সুন্দর এই লাইনটি, আমি খুব অবাক হলাম, কারণ এই যে আমাদের মনে ভালোবাসা সৃষ্টি হয়, মহাব্বত তৈরি হয়, অথবা কোনো জায়গা থেকে কষ্ট পেয়ে ব্যথা অনুভবটা করি, তাই না? আমরা বলে থাকি ব্রেইন থেকে বিভিন্ন নিউরো ট্রান্সমিটার বের হচ্ছে বা যেটাই হচ্ছে। আল্লাহ এখানে বলে দিয়েছে এই সব কিছুই আল্লাহর দেওয়া রূহ থেকে আসছে এবং এই আল্লাহর দেওয়া এই ক্ষমতাটার কারণেই আমরা খোদাই প্রতিনিধিত্বের যোগ্য সাব্যস্ত হয়েছি। আমরা আশরাফুল মাখলুকাত। মাশাআল্লাহ, এই কথাটা আমার তাফসিরটা পড়ে খুব ভালো লাগলো। আমি আশা করি আমার এই পোস্টটা আপনারা সবার সাথে শেয়ার করবেন। খুবই আমার কাছে মনে হয়েছে এই জিনিসটা জানার মতো একটা তাফসির। সবার সাথে আলাপ করে ভালো লাগলো। আল্লাহ হাফেজ।